পারি, দেখবেন ঠিক একদিন আমাদের দিকে তার চরণে ঠাঁই দেবে। কিন্তু আমরা জানি না যে আমরা কিছুই পাবো না, কেন ভগবানকে ডাকবো। ভগবান বলে যে ভক্ত কে কি খেলো আমি দেখবো না, কে কোন জাতের আমি দেখবো না, আমি ভগবান হই যাই হই না কেন, যে ভক্ত ছোট বড় কাউকে আমি বাঁচবো না, যে ভক্ত আমাকে নয়ন জলে মুক্ত ভাষায় হা কৃষ্ণ বলে যে ডাকতে পারবে, আমি তার হয়ে যাব। তাই গৌর হরি কিছু চাই না, শুধু বলে ভক্তির যদি ডাক ঠিক হয়, আমার কাছে যদি পৌঁছাতে পারে, আমি তাকে আমার চরণে ঠাঁই দিতে পারবো, তার আগে নয়। ভগবান বলেছে যেই করে আমার আসামি তার করে সর্বনাশ, তবু যদি না হয় আমার ছাড়ে পাশ আমি হই তার দাস, আমার দাস। ও আমার কাছে আসছে, ওকে আমি এমন বিপদ দেব, দেখিও আমাকে ডাকে কিনা। মাগো, যাদের কিছু নেই তারাই কিন্তু ভগবানকে বেশি ডাকে, আর যাদের আছে তারা ডাকে না কেন? ভগবান তাদের বেশি 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 দিয়ে থাকে। ভগবান বলে ও আমার নাইমা ডাকলো, ওকে কিন্তু আমি দিতে ভুল করব না। আর মাগো, যাদের কিছু নেই তারা বলে, ভগবান বলে ওকে যদি আমি সব কিছু দিয়ে ফেলি, ও তো কাল থেকে আমাকে আর ডাকবে না। তাইলে কি হবে? ওই জন্য ভক্তি সব থেকে বড় ভক্তের মধ্যে। তাই সবাই মিলে একটু বদন ভরে এই বৃন্দাবন ধামটিকে সুন্দর করে তুলো। তাই গৌর হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare
পরের দিনে এনাদিকে আনবো না, আপনাদের দিকে নিয়ে আস করে নেব এই হরে কৃষ্ণ মধুর নাম। হাতের করতালি কেন দেবে? অনেকে ভাবছে কীর্তনের কাছে হাতের করতালি। এই যে হাতের করতালি আমরা দিচ্ছি কেন? এই যে 6 জন কর্মচারী বসে রয়েছে, কাম ক্রোধ মোহ মদ মৎসর্য, এই 6 জন কর্মচারী বলছে বৃন্দাবনে যে যাচ্ছিস নাম শ্রবণ করতে কি পাবি? কেউ কেউ বলছে একটু প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে, যাই। হরিবল হরিবল। আবার একজন বলছে টাকা পাবি না, পয়সা পাবি না, ঠান্ডায় গিয়ে লাভ নেই, বাড়িতে চল। আবার একজন বলছে গিয়ে দেখে আসি না, হরিবাসর থেকে নিত্য নিত্য তো হবে না। মহাতি হরিবাসর নিত্য নিত্য হয়, যেইখানে হয় সেখানে যাবেন। কেন আমরা সবাইকে গোবিন্দকে কথা দিয়ে এসেছি যে যাব, চরণে করে যাব। তাই সবাই মিলে হাতের করতালি দিয়ে, যদি আমরা হাতের করতালি দিতে পারি, যেমন বৃক্ষতে যেমন পাখি অনেকগুলো বসলে আমরা হাতের করতালি দিলে ভয়ে উড়ে চলে যায়, তদ্রূপ এই যে দেহের মধ্যে 6 জন আছে, যদি আমরা হাতের করতালি দিতে পারি, এই 6 জন কর্মচারী আর আমাদের দিকে ভয় দেখাবে না, তারাও ভয়ে উড়ে চলে যাবে। তাই হাতের করতালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে। মহাতি হরিবাসরে এসেছেন, ঠিক এইরকম একজন ভক্ত, সে নিত্য বলতো আমি বৃন্দাবনে যাব বাবা। বৃন্দাবনে গিয়ে সব দেবতার স্থানগুলোকে আমি গিয়ে চরণে করে হেঁটে হেঁটে সব দর্শন করব। এক ভক্ত সে নিত্য বলে বৃন্দাবনে যাব। কারো যদি মহাতি হরিবাসরে মনে হয় যে এই জায়গাটা আমি তীর্থে ভ্রমণ করতে যাব, যাবে, মনে আশা কোনোদিন রাখবেন না। কেননা এই মায়ার সংসার আমার দিকে যেতে দেবে না। ঠিক এইরকম ভক্ত একজন বলেছে আমি বৃন্দাবনে যাব। যাব কখন? যেদিন আমার 2 তলা বিল্ডিং হবে, আমার মনস্কামনা পূর্ণ হবে, সেদিন আমি বৃন্দাবনে যাব। তাই গৌর হরি বল হরি বল। গুরুদেব এসেছে বৃন্দাবন থেকে। ওরে মায়া শঙ্কর, বৃন্দাবনে যাবি না? গুরুদেব, আমার 2 তলা বিল্ডিং হয়েছে, এবার একটি পুত্রর যদি বিয়ে দিতে পারি, আমি দেখে বৃন্দাবনে যা যাব আর আসবো না। হরি বল হরি বল। তুমি এসো গুরুদেব। গুরুদেব চলে গেল। আবার 6 মাস পরে যখন এলো, তার পুত্র বিবাহ করেছে। গুরুদেব এসে বলে ওর মায়া শঙ্কর এবার বৃন্দাবনে চল। মায়া শঙ্কর বলে গুরুদেব বাড়ি হলো, পুত্রের বিবাহ হলো, এবার লাতিপুতি দেখে যাব। হরি বল হরি বল। যখন লাতিপুতি চলে যাও গুরুদেব, আবার 1 বছর বাদে এসো, এসে দেখে লাতিপুতি হয়ে গেছে। আবার গুরুদেব এসে বলে মায়া শঙ্কর বৃন্দাবনে যাবে।
প্রভু গো, আমি যাব না। কেন? এই তো বললে তোমার মনস্কামনা আস্তে আস্তে তো ভগবান সবই পূর্ণ করে দিচ্ছে, কেন যাবে না? গুরুদেব, যাব, আর একটি ছোট ছেলের বিয়ে দিলে তখন আমি যাব। হরি বল, হরি বল। গুরুদেব চলে গেল, তাকে মানে ফিরিয়ে দিচ্ছে বারে বারে দাঁত থেকে, কিন্তু কোনোদিন আর বৃন্দাবনে গেল না। এক বছর ফিরে এসে যখন গুরুদেব বাড়িতে এসেছে মায়া শঙ্করের, দেখে মায়া শঙ্কর চলে গেছে। যখন চলে গেছে গুরুদেব এসে বলছে, মায়া শঙ্কর চলে গেছে, সে যে বলল বৃন্দাবনে যাবে, তবে কি তার যাওয়া হলো না? গুরুদেব যখন তার বাড়িতে এসেছে, একটি কুকুর সেই মরে যাওয়ার দুদিন পরে যখন গুরুদেব বাড়িতে এসেছে, একটি কুকুর বাড়ির সামনে ঘোরাফেরা করেছে। গুরুদেব জেনে গেছে এটাই সেই মায়া শঙ্কর। সেই কুকুরটিকে বলছে, মায়া শঙ্কর, তুমি বৃন্দাবনে যাবে না। কুকুরটি বলতে পারে না যে গুরুদেব, আমি যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু এই মায়ার সংসার, এই বাড়ি গাড়ি, পুত্র পরিজন, লাতিপুতির মায়ার সংসারে টানে আমি আর আমার যাওয়া হলো না। কুকুরটা সেই গুরুদেবের চরণের কাছে এসে যখন কাঁদছে, গুরুদেব, আমার তো বৃন্দাবনে যাওয়া হলো না, আশা পূর্ণ হলো না, তবে কেমন করে আমার এই জীবন থেকে আমি উদ্ধার পাবো? গুরুদেব মনে মনে করছে, তুমি থাকো মায়া শঙ্কর, তোমাকে আমি কতবার বৃন্দাবনে নিয়ে যাবার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি যাও না। এখন নিজে নিজে পস্তাচ্ছ। এই বলে গুরুদেব যখন বাড়ি থেকে চলে গেল, একাদশীর প্রসাদ হচ্ছে। কুকুরটা মানে বুঝতে পারছে যে একাদশীর করেছে আমার বৌমা, ছেলে, লাতিপুতিরা, আমি যে কুকুর হয়ে এসে দাঁড়ে বসে আছি, আমাকে যদি কেউ একটু একাদশীর প্রসাদ দিত, যদি আমি এই জীবন কুকুর জনম থেকে যদি উদ্ধার হতাম, তাই গৌর হরি বল। যখন বলতে পারে না, ফেটে যাচ্ছে, নয়ন জলে ঝরে ঝরে পড়ছে, তখন সেই কুকুরটা বলেছে, ওরে খোকা, একটু আমায় দে না প্রসাদ, ওই একাদশীর প্রসাদ যদি আমার আজকে বদনে আমি পাই, যদি পরের জন্মে ভগবান আমাদের আবার যেন মানুষ জনম রূপে পাঠায়। প্রভু আমি যদি সত্যই তোমাকে ডেকে থাকি, আমি যদি সত্যই তোমায় ডেকে থাকি, সত্যই যদি এই জন্মে আমি তোমায় ভক্তি করে ডাকতে পারি, যদি ভক্তি করে ডাকতে পারি, প্রভু গো, আর জন্মে জন্মে মানব জন্ম দিও, মানব জন্ম পেয়ে তোমার চরণ ছাড়া আমাকে করে না, তোমার চরণে ছাড়া করো না, আর কোনদিন আমি এ ভুল করব না, কোনদিন এই ভুল করব না, তোমার চরণের দাস করে দিও, তোমার চরণে দাস করে নিও। ওরে কারে লাগতো কাঁদিস রে মন,
তুই কাঁদিস নিতাই গৌর হরি বল, কাঁদিস না গো, পুত্র পরিজন এই কারণ নয়, দেখা শোনা এই নামটাই আমাদের সাথে যাবে, আমাদের আসতে দাও, যেতেও দাও। হবে দু চার দিনে দেখা শোনা সবে পথের পরিচয় দু চার দিনে দেখা শোনা সব পথের পরিচয় রে দু চার দিনে দেখা শোনা সবে পথের পরিচয় কারে লাগে কেউ তো পারবে না নিতাই গৌর হরি বল, হরি বল। আগে তুই কাঁদিস কেউ তো পারবে নয় কারে লাগে তুই কাঁদিস তোকে ভয় বলো মনে যেটা হবে সেটা করবেন, মনে আশা রাখবেন না। সবে পথের এই জন্মে মানব জন্ম পেয়েছি, এই জন্মে কর্ম যেন আমরা ভালো করতে পারি, পর জন্মে এমন যেন মানব জন্ম আমরা সবাই পাই। নিতাই গৌর হরি বল, হরি বল। গগনে সব পথের পরিচয় ভাই বলো ভক্তি বলো সবই পথের পরিচয় রে ভয় বলো ভক্তি বলো সব পথের পরিচয় করে লাগে তুই কেউ তো করে লাগে তুই কাঁদিস কেউ তো কারুর নয় করে লাগে তুই কাঁদিস করে লাগে তুই কাঁদিস করে লাগে তুই কাঁদিস সেই তো দর্পণং মার্জনং ভব মহাদেবাগ্নি নির্বাপণং শ্রেয় বৈরব চন্দ্রিকা বিতরণং বুদ্ধৌ জীবনং আনন্দ কুমুদি বর্ধন প্রতিপ্রদম অমৃত সাধনং সর্বন্ত স্বপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ কীর্তন। যার চিত্তরূপ দর্পণের ময়নাকে বিচ্ছুরিত করতে শ্বেত পদ্মের মতন এই জ্যোৎস্নাতুল্য হরিনাম, এই হরিনামে যদি আমরা বদনে একবার বলিতে পারি, আমাদের এই বদনে নানান ব্যাধি জ্বালা সব দূরে যাবে। এই হরিনাম হচ্ছে একাই 100। এই হরিনাম তৃপ্তি রসের আমাদের এই দেহটাকে স্নান করায়, পবিত্র করে, শুদ্ধ করে এই হরিনাম। গুরুচরণ আশ্রয় করতে হয়। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ হচ্ছে আলো। গুরুচরণ যখন আশ্রয় করব, গুরু দীক্ষা যেমন আমরা নেব, তখন আমাদের অন্ধকার থেকে আলোর জগতে আমরা চলে যাব। আর তখনই কিন্তু বদনে কৃষ্ণ নাম আসবে, তার আগে নয়। আর এই কৃষ্ণ নাম যদি বদনে বলিতে পারি, তবেই আমাদের উদ্ধার আমরা পেতে পারি। নিতাই গৌর হরিবল হরিবল।
তাই গৌর হরি এই নবদ্বীপে এই জগতে এসে কলিযুগকে হাতে পায়ে ধরে ধরে বলেছিল হরে কৃষ্ণ নাম বলো। এই হরে কৃষ্ণ নাম না বললে নানান ব্যাধি জ্বালা দূরে যাবে না। আরে ভব সিন্ধু ছেড়ে আমরা কেউ যেতে পারবো না। ভব সিন্ধুর দুটি কূল, এক জন্মস্থান, এক শ্মশান ঘাট। এই ভব সিন্ধুটা হচ্ছে এই মায়ার সংসার। ওকে ছেড়ে যেতে হলে বদনে নাম না করলে কেউ কোনোদিন পারাপার হয়ে যায় না। এই মহামন্ত্র হরে কৃষ্ণ নাম হচ্ছে পারের করি। যদি আমরা নিত্য সঞ্চয় করতে পারি তাহলে ভব সিন্ধু ছেড়ে আমাদের সবাই ভালোই ভালোই গোবিন্দ চরণে যাবনে। তাই গৌর হরি বল হরি বল। তাই বৃন্দাবন ধাম কি, তাই গৌরের চাঁদ কি, দেশের মা বাবা কি, সকল ভক্তবৃন্দ কি, আজকের আনন্দ কি, মহাপ্রসাদ কি, শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। সবাই মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি দিবেন। আমার গৌর এলো এই নদিয়ায়, হরি নামের মালা গলায় পরে। আমার গৌর এলো এই আমার গৌর এলো এই নদিয়ায়, হরি নামের মালা গলায় পরে। সবাইকে নিয়ে কেমন করে এসেছিল গো মাগো। দেখেন না পটচিত্রে সব ছবি রয়েছে। গৌর হরি শুধু ভক্তবৃন্দকে নিয়ে দাঁড়ে দাঁড়ে এসে বলেছিল, কি বলেছিল? সোনার বরণে গৌর আমার নেচে নেচে যায়, তুলে হেলে তুলে কৃষ্ণ গুণগান। সোনার বরণে গৌর আমার নেচে নেচে যায়, তুলে হেলে তুলে কৃষ্ণ গুণগান। আমার গৌরের ওই নদিয়া
আজকের ভক্ত লীলা, এবার ভক্তের লীলার দিকে চলে যাব। যাওয়ার আগে চৈতন্য চৈতন্য আছে উঠান তবনের জ্যৈষ্ঠ কন্যা হলো নাঞ্চি, শেষ যেন জন্মে যে তার নাম হলো নিমাঞ্চি। যাই যাই জগন্নাথ শ্রী সচিরানন্দ, ত্রিভুবনে করে যার চরণ বন্ধ, নীলাচলে শঙ্খ চক্র গোদা পদ্মধ, নদিয়া নগরে দণ্ড কুমনে ডলুয়া, কেউ বলে পূর্বে রাবণ বধিলি, গোলকের ভবলীলা প্রকাশ করিলি, শিরাধার ভাবে সে গোরা অবতার, হরে কৃষ্ণ নামে গৌরী করিলা প্রচার, বাসুদেব ঘোষ করি করি জড়হার, যেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, হৃদয় গৌর হরি গৌর হরি গৌর। তাই সবাই মিলে আশীর্বাদ করুন। এই ভক্তের কথা সবার জানা, কিন্তু আমারও জানা। আজকে সেই ভক্তের কথা আমরা সবাই আস্বাদন করবো, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। তাই সবাই মিলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ধারের দাঁতে জন্ম নিল দুঃখী মন্ডল, ধারের দাঁতে জন্ম নিল দুঃখী মন্ডল, নানা কান্দরে কাঁদিলা কৃষ্ণ হেরি পিতা মাতার আনন্দ না ধরে, হেরি পিতা মাতার আনন্দ না ধরে, সবে জয় ধরে ধরে, সবে জয় ধরে ধরে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, সবে আনন্দ আর ধরে না, উত্তরের বদন হেরি আনন্দ আর ধরে না, তারাপতি লোক সবে আনন্দ আর ধরে না, উত্তরের বদন হেরি আনন্দ আর ধরে না, সবে আনন্দ আর ধরে না। যেই না শিশু সন্তান হয়েছে, পাড়া প্রতিবেশী সবাই দেখতে এসেছে, ওরে তুলিকা ওরে কৃষ্ণ মন্ডল, আজকে তোদের বাড়িতে একজন সন্তান এসেছে, তোদের আনন্দ হয় না? তুলিকা বলেছে কাকিমা গো, আজকে এমন আমার সংসারের অবস্থা যে সন্তান হয়েছে, কিন্তু সেই সন্তানের বদলে একটু মধু দেওয়ার মতন আমাদের পয়সা নেই কাকিমা। ওরে তুলিকা, মন খারাপ করিস না,
দেখ দেখ, তোদের আজকে চাঁদের উদয় হয়েছে, আজকে পুত্র সন্তান হয়েছে, তোদের আনন্দ আজকে ধরে না, তাই তো? কিন্তু সন্তান তো হলো মাগো, সেই সন্তানের কান্না থামে না। যখন সন্তান ভূমিষ্ঠ হয় মাগো, সবাই 3 বার কেঁদে ওঠে। কেন জানো? আমরাও কেঁদেছিলাম। সন্তান জন্ম নেবার পরে 3 বার কেঁদে উঠে, আমরাও কেঁদেছিলাম। 3 বার কার কার জন্য কেঁদেছিলাম? যে গোবিন্দ 84 লক্ষ জন্ম ভবনে পেরিয়ে এত সুন্দর মানব জন্ম দিয়ে আমাদের ভবে পাঠিয়েছে, তার জন্য আমরা কেঁদেছিলাম। যে মাতা 10 মাস 10 দিন গর্ভে ধরে সন্তানকে জন্ম দিয়ে এই পৃথিবীর আলো দেখিয়েছে, তার জন্য আমরা একবারে কেঁদেছিলাম। আর যে বসুমাতা, এই বসুমাতার কোলে যে আমরা এসে পড়েছিলাম, এই বসুমাতা এই মাটি আমাদের ধরে রেখেছিল। এই 3 জনের জন্য আমরা কেঁদেছিলাম। এখন তো সবাই চলে যায় হসপিটাল নার্সিংহোমে, কিন্তু বাড়িতে যখন সন্তান হতো আগেকার দিনে মায়েরা বলতে পারবে যে সন্তান কেমন করে ভূমিষ্ঠ হয়ে থাকে। কিন্তু এই দুঃখী যে জন্ম নিল দুঃখের ঘরে, মধু তো দিতে পারে না, কান্না থামে না। তখন দুরিকা বলেছে, স্বামী স্বামী, এই শিশু সন্তান যে জন্ম নিল আমাদের বাড়িতে, ওর তো কান্না আমরা কেউ থামাতে পারি না, কেমন করে কি থামাবো বলো না স্বামী? ওগো দুর্গা, তোমার সন্তানকে আমার কোলে দাও, দেখি আমি পারি কিনা। যদি পারি, দেখো সন্তান আমার কাছেই থামবে, দাও দাও আমার কোলে দাও। স্বামী গো, তুমি নেবে স্বামী? দেখি আমি তো পারলাম না আমার সন্তানকে থামাতে, তুমি যদি পারো। তখন কৃষ্ণমণ্ডলী কি করলো? শিশু সন্তানটিকে বক্ষ মাঝে জড়িয়ে বলেছে, ওরে তুই আজকে আমার বাড়িতে জন্ম নিলি, কিন্তু তোর বদনে মধু দেবার মতন আমাদের সমর্থ হয় না, পয়সা হয় না। আয় আজকে তোকে এমন মধু দেব তোর বদনে যে কোনোদিন না ভুলতে পারি। শিশু সন্তান কাঁদছে, আর কৃষ্ণমণ্ডল মধুর নাম দিচ্ছে, মধু দিচ্ছে। কি মধু? এই মধু যদি আমাদের সন্তানের বদলে আমরা যদি জানতাম, দিতে পারতাম, সেই সন্তানও কৃষ্ণ ভক্ত হতো। কেউ ভুল করবেন না, যাদের সন্তান হবে, যাদের সন্তান আসবে, তাদের বদনে কর্ণে প্রথম কৃষ্ণ নাম দেবে। আমরা তো জানি না যে মধু জিনিসটা কি। এই মধু নাম যারা করে, যতই বিপদ আপদ আসুক না কেন, ঝড় ঝাপটা আসুক না কেন, কিন্তু তারা কোনোদিন ছাড়ে না। তাই কৃষ্ণ মণ্ডল মধু দিচ্ছে সন্তানের কর্ণে। কি মধু? হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম তাই হরি বল হরি বল হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বিদায় হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই শিশু সন্তানকে নিয়ে যখন মধু দিলে কি মধু বাবা হরে কৃষ্ণ নাম এই মধু যেই না দিয়েছে সেই শিশু সন্তান যে এত কেঁদেছিল কান্নাকাটি করেছিল সেই শিশু সন্তান যেই না কৃষ্ণ নামের মধু কর্ণে পেল সেই শিশু সন্তান পিতার কোলে হাসতে শুরু করলো যেই না হাসতে শুরু করলো পাড়া প্রতিবেশী সবাই বলছে ওরে কৃষ্ণ মণ্ডল ওরে দুর্গা আজকে তোর বাড়িতে এমন সন্তানের জন্ম হয়েছে এই সন্তানের জন্য দেখবি তোদের একদিন মুখ উজ্জ্বল হবে নিতাই গৌর যেই না কান্না থেমে গেছে পাড়াপতি সবাই আনন্দ করছে
আর সে শিশুর বদনে হাসি ফুটেছে। পিতামাতা বুঝতে পারলো, দেখতে পারলো যে এই সন্তান যাতা সন্তান নয়, যে কৃষ্ণ নামে পাগল এত এই ছোট বয়সে প্রথম দিনেই যে কৃষ্ণ নামে যে পাগল হলো সে সহজ কথা নয়। তাই সন্তান কি করলো, কৃষ্ণ নাম বদনে যেই না শুনলো, শ্রবণ করলো কর্ণে, সন্তান হাসতে শুরু করলো। এত বলি শোনাইলো মধুর হরিনাম, বলি শোনাইলো মধুর হরিনাম শুনেছি সে হরিনাম শুনেছি আসে অভিরা, কান্না সব দূরে গেল, কান্না সব দূরে গেল, কান্না বদলে হাসি এলো, কান্না সব দূরে গেল। সেই না বদনে কৃষ্ণ নাম পেয়েছে আর সন্তান কাঁদে না, হাসছে সবাই মিলে। বৃন্দাবন ধাম কি এই যে মাগো মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে, অনেকে দেখবে আসে মহাপ্রসাদ পেয়ে চলে যায়, এটা নয়। আসবে এই যে দেশের ভাইরা কি পিতা মাতার সমানে যেই হোক না কেন, এই যে মাধুপুরী করেও যদি কেউ ভক্ত সেবা দিতে পারে তার থেকে বড় কথা আর কিছু নয়। সবার সাহায্য নিয়ে যদি এত সুন্দর একটি মহাতি হরি বাসন সাজাতে পারে তার থেকে বড় কথা আর কিছু না। গেলাম সেবা করলাম চলে গেলাম তা করলে হবে না। এই যে এখানে এসেছেন দেশের মা বাবা রয়েছে, সবাইকে প্রণাম করে যাবেন, আশীর্বাদ করে যাবেন, যেন আবার পরবর্তী বছরে এত সুন্দর মহাতি হরিবাসর সাজাতে পারে। এলাম সেবা করলাম চলে গেলাম তাতে কোনো লাভ হবে না। হ্যাঁ, সবাই আশীর্বাদ করে যাবে। এই যে মহাপ্রসাদ ব্যবস্থাটা রয়েছে খুবই ভালো। মহাপ্রসাদ পান, ভগবান যদি পায় সেটা হয়ে যায় প্রসাদ, কোনো যদি ভক্ত সেই প্রসাদ পায় সেটা হয়ে যায় মহাপ্রসাদ। নেতাই গো হরি বল হরি বল। সবাই মিলে বলুন কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বল বলে। সবাই মিলে দুটি বাহু তুলে করুন কৃষ্ণ বলে আমার জন্য বাহু তুলে আস্তে। এই যে এখানে এসেছেন হাতের করতালি দিচ্ছেন, দুটি বাহু উত্তোলন করছে, আমার জন্য নয়। কে কত ফাঁকি দিচ্ছে, সিসি ক্যামেরা বসে রয়েছে এই যে পিছনে, এনাদের চোখে কেউ আপনারা ফাঁকি দিতে পারবেন না। তাই এনাদের চোখে যেমন ফাঁকি দিতে পারবে না সবাই, তাই হাতের করতালি দেবে আর বদনে কৃষ্ণ নাম করবে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বল বলে বাহু তুলে এসো না ভাই, হরি বল বলে।
বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে দেখো তারে বাবা ভরে এই নাম গাওয়া বদন ভরে এই নাম গাওয়া বাবা ভরে এই নাম গাওয়া বদন ভরে এই নাম গাওয়া বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ বলে আহু তুলে এসো না ভাই হরি বল বলে এসো না ভাই হরি বল বলে এসো না ভাই হরি বল বলে এসো না ভাই হরি বল হরি বল এসো না ভাই হরি বল বলে সেই শিশু সন্তান 1 বছর হলো 2 বছর হলো 3 বছর হলো মাগো আস্তে আস্তে যখন বড় হচ্ছে সেই শিশু সন্তান জেনে গেল গুরুচরণ আশ্রয় করতে হবে গুরুদেবের বদনে শুনেছে গুরুচরণ আশ্রয় করতে হলে ছোট বয়স থেকেই করতে হয় আর বড় হলে কিন্তু আশ্রয় করা যায় না তাই শাস্ত্রে বলেছেন সকাল সকাল তোলো মাখন বেলায় হবে ভোর বাল্যকালে হরি ভজ তার গোড়ায় গন্ডগোল ছোট্ট বয়সে এই বাল্যকালে এই যে সাধু সঙ্গ হচ্ছে বসে রয়েছেন দেখেছেন আপনাদের নজর কিন্তু এইখানে হ্যাঁ দেখুন তো এই ছোট্ট ছেলেটা কোন দিকে নজর দিয়ে আছে এই যে ছোট বয়সে এই দুটো বাচ্চা ছেলে মাটি হরি বাসরে বসেছে এনাদের নজরটা কোন দিকে কিন্তু আমাদের নজরটা এই দিকে কখন একটু ভিড় কমবে আমরা যাবো আস্তে আস্তে হরি বল হ্যাঁ ছোট ছেলেটা কেমন দেখছে দেখুন তাই শাস্ত্র বলেছেন বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে বা না আসে আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তোর আসে সকাল সকালে তোলো মাখন বেলায় হবে ভোর বেলায় হবে ভোর বাল্যকালে হরি ভজ তার গোড়াই গন্ডগোল তাই ছোট্ট ছেলেটা জেনে গেছে এই বয়স থেকে যদি না আমি সাধন ভজন করতে পারি আমার তো যৌবনকালে হবে না আর বৃদ্ধকালে যা হবে না বৃদ্ধকালে যখন হবে সহচন্দন তুলসী পত্র নিয়ে যখন গোবিন্দ চরণে যাব হাত কাঁপবে দেহ কাঁপবে চরণ কাঁপবে কাঁপতে কাঁপতে যখন তুলসী পত্র চন্দ্র সহচন্দন অর্পণ করতে যাব নিবেদন করতে যাব ভগবানের চরণে তখন ভগবান বলে ওরে হতভাগ্য কলির জীব তোরা তো আমাকে সহময় থেকে ডাকিস না আজকে যাওয়ার সময় হয়েছে বলে জমের ভয়ে এসেছিস আমি সহচন্দন তুলসী পত্র আমি গ্রহণ করব না যা তুই নিয়ে চলে যা সর্বক্ষণ কর্ম কাজ ইনকাম করতে করতে সময় কাটিয়ে দিবি কোনদিন আমাকে তো ডাকলি না প্রাণ ভরে একবারও দিন আমাকে নমস্কার করবে না হে গোবিন্দ এই যে সন্তান পেয়েছি গাড়ি পেয়েছি টাকা পয়সা পেয়েছি সবই তুমি দিয়েছো বলে পেয়েছি আর তুমি না যদি দিতে আমি ওরা কোনোদিনই কিছু পেতাম না কিন্তু আমরা তাকে এই সবাই ভুলে যাইনি তাই গৌর হরি বল হরি হরি বল তাই ছোট্ট দুঃখের ঘরে জন্ম নিয়েছে দুঃখী পিতা মাতাকে বলছে পিতা আমি গুরুচরণ আশ্রয়ে যাব আমি গুরুচরণ আশ্রয়ে যাব মাতা কেঁদে কেঁদে বলে ওরে দুঃখী রে তুই কেন এত ছোট বয়সে গুরুচরণে যাবি তুই যাস না তুই একমাত্র আমাদের সন্তান বহুদিন পরে তোকে পেয়েছি গর্ভে ধরেছি তুই কোনোদিন গুরুচরণে যাস না তুই বড় হয়ে তারপরে যাবি কিন্তু ছোট্ট দুঃখী জেনে গেল গুরুচরণ যদি না আশ্রয় করতে পারি এ দেহ মন পবিত্র হবে না তাই গুরুচরণে আমাকে যেতে হবে
আধার রজনীতে পিতা মাতা শয়নে রয়েছে। ছোট্ট দুঃখী আস্তে আস্তে শয়ন থেকে উঠে পিতা মাতার চরণের কাছে গিয়ে বলেছে, মাতা গো, আমি চলিলাম হে মাতা, যদি কোনোদিন আসতে পারি তোমাদের সাথে আমার দেখা হবে, আর যদি না কোনোদিন আসতে পারি তোমার সাথে আমাদের আর দেখা হবে না। এই বলে ছোট্ট দুঃখী কি করলো, পিতা মাতার চরণের কাছে নমস্কার করছে। পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতাহি পরমান তব, পিতাহি পরমং তব, পিতরি প্রীতিমা পরমে, পিতরি প্রীতিমা পরমে, প্রিয়ন্তে সর্বদেবতা, প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। স্বর্গাদপি গরীয়সী মাতা। চলে যাচ্ছি মাতা, মার আমি আসবো না, আমি বিদায় নিয়ে, আজকের মতন বিদায় নিয়ে এখান থেকে আমি চলে যাচ্ছি। এই বলে ছোট্ট দুঃখী করছে, প্রণাম জানিয়ে চলে যাচ্ছে। আমি আজকে মতো বিদায় লইল, প্রণতি তব চরণে মাগো, প্রণতি তব চরণে মাগো। চলে যাচ্ছি, আর আসবো না, চলে যাচ্ছি। পিতা মাতাকে শেষ প্রণাম জানিয়ে দুঃখী চলে যাচ্ছে। পথে যাকেই দেখতে পাই তাকে বলে, ওগো নবদ্বীপ কত দূরে বলতে পারো তোমরা? সকল ভক্তবৃন্দ বলছে, ওরে তুই নবদ্বীপ নবদ্বীপ করছিস, এত ছোট বয়সে তুই গুরু চরণে যাবি, যা দূর হয়ে চলে যা, ভিখারি কোথাকার। না গো, আমি ভিখারি নই, আমি কৃষ্ণ পাগল, আমি যে কৃষ্ণ নাম ছাড়া আর কিছু নাম জানি না। বলো না নবদ্বীপের কত দূরে বলতে পারো? সবাই দূরে দূরে তাড়ি দিচ্ছে, কিন্তু ছোট্ট দুঃখী বলে, প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া, প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া।
নবদ্বীপের দাঁড়ে দাঁড়ে ঘুরছে, যেই না গুরুদেবের আশ্রমে এসে গেছে ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে দাঁড়ে ঘুরে, হৃদয় চৈতন্য দেবী কি, হৃদয় চৈতন্য দেবী কি, গুরুদেব কি, হৃদয় চৈতন্য দেবের আশ্রমে এসে হাজির হয়েছে। হরি বল। যেই না এসেছে হৃদয় চৈতন্য দেবের আশ্রমে ছোট্ট দুঃখী, হৃদয় চৈতন্য দেব ছোট্ট দুঃখীকে দেখে বলছে, কোথা থেকে এসেছো? ধারের না থেকে এসেছি। পিতার নাম কি? কৃষ্ণ মণ্ডল। মাতার নাম দুরিকা মণ্ডল। তুমি যে এত ছোট বয়সে এসেছো গুরুচরণ করতে, তুমি পারবে তো? গুরুদেব, গুরুদেবের যদি আশীর্বাদ থাকে তার শিষ্য বহু কিছু করতে পারে, আর গুরুদেব যদি না আশীর্বাদ করে সে শিষ্য কোনোদিন উঠতে পারে না। গুরুদেব, আমি এসেছি তোমার চরণে দীক্ষা মন্ত্র নেবার জন্যে, তুমি আমাকে গুরু মন্ত্র দাও। ওরে দুঃখী, এত ছোট বয়সে পারবি না, যা যা চলে যা, তুই বড় হয়ে আসবি। জানো গুরুদেব, আমার মাতা বলেছে জীবনে জয়ী হতে গেলে পেছনে বাধা সবকিছু ফেলে রেখে এগিয়ে যেতে হয়, তবেই সে জয়ী হতে পারে, তার আগে হতে পারে না। হরি বল, হরি বল। আমি পারবো না তোকে গুরু মন্ত্র দিতে, যা তুই চলে যা। গুরুদেব, ছোট্ট দুঃখী কি করলো? সেই গুরুদেবের চরণে আছড়িয়ে পড়ল। গুরুদেব চরণে রাখো বলে, গুরু দীক্ষা দাও গুরুদেব। ছোট্ট দুঃখী কাঁদছে। গুরুদেব বলছে, যারা শিষ্য হয় আর যারা গুরু হয় তারা সহজে শিষ্যকে গুরু মন্ত্র দেয় না। আমি তোকে সহজে গুরু মন্ত্র দেব না। যা, ওই মাটির কলসিটা পড়ে রয়েছে, ওই মাটির কলসিটাকে নিয়ে নিত্য নিত্য গঙ্গা থেকে জল এনে আমার এই মন্দির আশ্রম ধৌত করে দিবি। তুই পারবি? হ্যাঁ দুঃখী বলল, হ্যাঁ আমি পারবো গুরুদেব। দেখিস, সুখেতে কৃষ্ণ ভজন কোনোদিন হয় না। যত দুঃখ দেবে ভক্তের, ভক্তর দিকে যত দুঃখ দেবে প্রভু ভগবান, তবেই তারা পরীক্ষায় উত্তীর্ণ হবে, তার আগে হয় না। হরি বল, হরি বল। তুই যে গুরুচরণ আশ্রয় করতে এসেছিস, তোকে আমি পরীক্ষা করব, যদি পরীক্ষায় পাশ করতে পারিস তবেই তোকে আমি গুরু দীক্ষা দেব। হরি বল, হরি বল। ছোট্ট দুঃখী কি করলো? সেই মাটির কলসিটাকে নিয়ে গঙ্গা থেকে নিত্য নিত্য জল এনে আশ্রম ধৌত করে দেয়। কিন্তু সেই ছোট্ট দুঃখীর একদিন মাথাতে ভয়ানক ঘা হয়ে গেল। প্রবল যন্ত্রণা ছোট্ট দুঃখী সহ্য করতে পারছে না। গুরুদেব, আমি যে আর পাচ্ছি না। মাটির কলসিটাকে মাটিতে রেখে দিয়ে নিজে মনে মনে করছে, আমি যে গুরুর মুখে শুনেছি সুখেতে কৃষ্ণ ভজন হয় না, তাহলে কি আমার কৃষ্ণ ভজন হবে
হবে না, গুরু চরণ পাবো না। মাথায় প্রবল যন্ত্রণা সহ্য করতে পারছি না। ছোট্ট দুঃখী কি করলো, মাথায় একটি পাখড়ি বেঁধে নিল। সেই পাখড়ি বেঁধে নিয়ে গঙ্গা থেকে জল আনছে। ছোট্ট দুঃখী কি করলো, সেই মাটির কলসিটাকে মাথায় বেঁধে নিয়ে পাগড়ি বেঁধে মাটির কলসিটাকে রেখে দিয়ে কি করলো, গঙ্গা থেকে জল আনতে শুরু করলো। দূর থেকে গুরুদেব দেখতে পেল, দুঃখী দুঃখী, আমি বলেছি না সুখেতে কৃষ্ণ ভজন হয় না। জীবনে জয়ী হতে গেলে পেছনে বাধা ফেলে রাখতে হয়, কষ্ট করতে হয়, তবে কৃষ্ণ চরণ পাওয়া যায়। সুখেতে কোনোদিন কৃষ্ণ ভজন হয় না। ওরে দুঃখী, তুই ভুল করছিস, তুই মাথার পাগড়ি খোল। গুরুদেব, আমি খুলতে পারবো না। গুরুদেব, তুমি আমাকে ক্ষমা করো। গুরুদেব, আমি মাথার পাগড়ি খুলতে পারবো না। দুঃখী, মাথার পাগড়ি খোল। না গুরুদেব, না, তুমি এ কথা বলো না, আমি আর মাথার পাগড়ি খুলতে পারবো না। গুরুদেব, খুলবি না তো? দেখ আমি কি করি। এই বলে গুরুদেব কি করলো, ছুটতে গিয়ে দুঃখীর মাথা থেকে যেই না ওড়নাটা সরিয়ে দিয়েছে মাথার পাগড়িটা, গুরুদেব দেখতে পেল যে তার মাথায় ভয়ানক ঘা পোকা খসে খসে পড়ছে। ওরে দুঃখী, দুঃখী, আমি বলেছিলাম বলে তুই এত কষ্ট করে মাথায় ঘা হয়েছে, পোকা হয়েছে, আর তুই তাতে গঙ্গা থেকে মাটির কলসে করে জল এনেছিস। ওরে দুঃখী, আমি যে ভুল করেছি দুঃখী। আমি যদি জানতাম তোর মাথায় ভয়ানক ঘা পোকা হয়েছে, তোকে কোনোদিন এই মাটির কলসে করে জল আনতে দিতাম না গঙ্গা থেকে। দুঃখী, আমি ভুল করেছি, তুই আর কোনোদিন যাস না। তুই তো বলতে পারতিস, তোকে ডাক্তার দেখে এনে তোর চিকিৎসা করতাম। তখন ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলে, গুরুদেব, আমি যদি তোমার অসুখের কথা তোমায় বলিতাম, তোমায় যদি আমার সুখের কথা বলিতাম গুরুদেব, একটু না হয় আমার সুখ হতো, একটু না হয় আমার সুখ হতো। কিন্তু গুরুদেব, আমি তুমি জানো না, তাহলে তোমার চরণ কোনদিন আমি পেতাম না। আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, আমি যে কৃষ্ণ সেবা তাই বল, হরি বল, হরি বল। কৃষ্ণ সেবা হতে বলেছি, বলেছি
কৃষ্ণ সেবা হতে হতে আমি বলছি যদি আমার চিকিৎসা করিবার লাগে হরিবল হরিবল। আমার বিশ্রাম দেবে বলে তবে আমার কৃষ্ণ সেবা আমি বলেছি তোমার চরণ নাইবা যদি পেতাম কৃষ্ণ সেবা হতে বঞ্চিত আমার এই মন এই সাদের মানবে জন্ম আমার বিফলে যেত আমি কৃষ্ণ সেবা ভগবান আমার আর জনমে হইবা না হয়। আমি কৃষ্ণ সেবা হতে ভগবান আমার চরণে ছাড়া করুণা গো। সেবা হতে বঞ্চিত হতো আর এই চরণে জানাই না পেলাম। সেবা হতে বঞ্চিত হতো আর এই চরণের দাসী হব। বিদায় হোক, হরিবল হরিবল। কৃষ্ণ কৃপা করো বলে বিদায় হোক, হরিবল হরিবল। কৃষ্ণ সেবা সমাবেত ভক্তমণ্ডলী, আজকে আমরা এই 1 মাস ব্যাপী কাকতায়ী ব্রত উদযাপন করেছিলাম। এই উপলক্ষে আজকে আমরা কীর্তনের একটি আয়োজন করেছি। তাই গ্রাহকের গানে মুগ্ধ হইয়া কোলাঘাট গ্রাম নিবাসী গণেশ সিংয়ের কন্যা রিঙ্কি সিংহ ও পুত্র গোপাল সিংহ, যোধঘনশ্যাম গ্রাম নিবাসী প্রসঞ্জিতের একমাত্র কন্যা অনন্যা জানা, ওনারা 3 জনে 100 টাকা উপহার দিচ্ছেন। আশা করি আমরা সমর্থন করবেন। নিতাই গৌর ভগবানকে। কৃষ্ণ ছাড়া মনকে আছে আমার বিশ্ব চরাচর নিতাই গৌর হরিবল হরিবল। বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া বলো কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে এই যে টাকাটা দিয়েছি, এটা সামান্য টাকা নয়। কেউ যদি ভালোবেসে আশীর্বাদ করে, সেটাই আমার সাথে যাবে। এই টাকা পয়সা কেউ কারোর সাথে যাবে না মাগো। এইটাই জানাবে গোবিন্দর চরণে, যে গোবিন্দ যেন কৃষ্ণ ভক্ত হতে পারি, কৃষ্ণ কৃষ্ণ করে যেমনে যেতে পারি। নিতাই গৌর হরিবল হরিবল।
সুখে বসে হলো জীবন ভুলিতে কি পারি বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া ওরে দুঃখী, তোর মাথায় এত ভয়ানক ঘা পোকা খুশি খুশি পড়ছে, তুই তবু তোর কষ্টের কথা আমাকে বলিস না। গুরুদেব, আমি যদি বলতাম তুমি তো ডাক্তার দেখিয়ে আমার চিকিৎসা করতে, কিন্তু আমি যে কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতাম। ওরে দুঃখী, আয় তোকে আমি গুরু মন্ত্র দিই। আয়। এই বলে গুরুদেবী কি করলো, ছোট্ট দুঃখীকে কাছে টেনে নিয়ে দুঃখীর করণে গুরু মন্ত্র দিল। গুরু মন্ত্র দিল। গুরু মন্ত্র দিবার পরে দুঃখীকে বলল, ওরে দুঃখী, ওরে দুঃখী দুঃখী যা, আজ তোকে তোর নাম দিলাম দুঃখী কৃষ্ণ দাস। ছোট্ট দুঃখী গুরু মন্ত্র নিয়ে গুরুদেবের কাছ থেকে, হৃদয় চৈতন্যদেবের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। হৃদয় চৈতন্যদেব বলছে, ওরে দুঃখী, তুই বৃন্দাবনে যা, বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীর শরণাপন্ন হ, দেখবি তুই পেয়ে যাবি রাধা কৃষ্ণের যুগল চরণ। নিতাই গৌর হরি বল, হরি বল। পেয়ে যাবি রাধা কৃষ্ণের যুগল চরণ। ছোট্ট দুঃখী কি করলো, হৃদয় চৈতন্যদেবের কাছ থেকে গুরু দীক্ষা নিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে বৃন্দাবনে রওনা দিলেন। বৃন্দাবনে যাচ্ছে গো, সবাই মিলে বলুন, নিতাই গৌর চাঁদ কি, দেশের মা বাবা কি, রাধা মাধব কি, আজকের আনন্দ কি, সকল ভক্তবৃন্দ কি, মহাপ্রসাদ কি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বল রাধে 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 না, রাধে রাধে। বৃন্দাবনে সবাই যায়, চলো বৃন্দাবনে আছি, তবে বৃন্দাবনে যাব। কৃষ্ণদাস চলেছে, গুরুচরণ আশ্রয় করে এবার রাধা কৃষ্ণের চরণ প্রসাদ পাবে। আমাদের যদি একটু হয়, তাই আমরা সবাই মিলে যাই। চলুন, চলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। রাধে 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 না, চলো
নাচে মদন মোহন তালে তালে নাচে দেখো গিরি গোবর বাসি নাচে মদন মোহন তালে তালে নাচে দেখো গিরি গোবর বাসি নাচে মদন মোহন তালে তালে নাচে দেখো গিরি গোবর মনে দিয়া আনন্দে নাচে মনে দিয়া আনন্দে নাচে লাল লাল জীব গোস্বামী পাত্রী, জীব গোস্বামী পাত্রী। হাঁ করে দেখছো কি? এত দূরে দাঁড়িয়ে হাঁ করে কি দেখছো? সবার ব্যবস্থা রেখেছে দাদা ভাই কমিটি। কেউ এখান থেকে না প্রসাদ পেয়ে কেউ যাবে না, সবাই প্রসাদ পেয়ে যাবেন, আশীর্বাদ করে যাবেন, দেশের মা বাবাকে একটু দর্শন করে যাবেন। সারা বছর তো কেউ কোনোদিন আসতে পারেন না এখানে। হরিবল হরিবল। আপনারা আসতে পারেন নিত্য নিত্য রোজ রোজ, ভালো। যারা আসতে পারে ভালো, আর যারা পারে না এই যে বছরে একদিন দুদিন আসতে পেরেছে খুবই ভাগ্যবান। তাই দূর থেকে দেখছে। হাঁ করে কি দেখছো? কোথা থেকে এসেছো তুমি? আগে আমি হৃদয় চৈতন্য দেবের আশ্রম থেকে এসেছি। হৃদয় চৈতন্য? তুমি হৃদয় চৈতন্য দেবের আশ্রম থেকে এসেছো? ওরে দাঁড়িয়ে দেখিস না, হা করে আয় আয় আয়। ওই হৃদয় চৈতন্য দেবের আশ্রম থেকে এসেছে, ওকে বসতে জায়গা দে, আসন দে, একটু জল দে। কেন গুরুদেব? কোথা থেকে আশ্রম থেকে কে এসেছে? ওকে বসতে আসন দেবো, জল দেবো? হ্যাঁ জানিস, এই যে বলেছে হৃদয় চৈতন্য দেবের আশ্রম থেকে এসেছে, জানিস না তোরা? এই যে গুরুদেব হচ্ছে হৃদয় চৈতন্য দেব, ওর গুরুদেবের নাম ছিল আগে হৃদয় আনন্দ। হৃদয় চৈতন্য কেন হলো জানিস? কেন গুরুদেব? শোন বলছি, তোর একদিন গুরুদেব হৃদয় চৈতন্য দেব, তার গুরুদেব গৌরীদাস পণ্ডিত একদিন তীর্থে ভ্রমণ করতে গিয়েছিল। তোর হৃদয় চৈতন্যদেব কি করেছে? সে নেই, তবু একটা বিরাট সভার আয়োজন করেছে। হরিবল হরিবল। বিরাট সভার আয়োজন করেছে। এসে গৌরীদাস পণ্ডিত এসে দেখছে যে আমি নেই, আমি না থাকি কারণে ওরা একটা বিরাট সভার আয়োজন করেছে। এটা তো ভালো হলো না। এক কাজ কর। কি করলো? এক শিষ্যকে বললো, আমাকে একটি জ্যৈষ্ঠী দে। জ্যৈষ্ঠী মানে লাঠি। লাঠি এনে হৃদয় চৈতন্য দেবকে কি করলো? বেত্রাঘাত করলো। যেই না বেত্রাঘাত করছে, হৃদয় চৈতন্য দেব আর সহ্য করতে পারছেন না। তখন গৌরীদাস পণ্ডিত দেখতে পেল হৃদয় চৈতন্য দেবের হৃদয় মাঝে কি হচ্ছে গো? গৌরীদাস পণ্ডিত দেখছে, দেখে নিতাই গৌরী নাচিতেছে। গৌরী নাচিতেছে।
কি করলো, হৃদয় মাঝে জড়িয়ে সেই দিকে হৃদয় আনন্দ থেকে হলো হৃদয় চৈতন্য দেব নিতাই গৌর হরি বল হরি বল। তার আশ্রম থেকে এসেছে, ওরে জল দে, বসতে আসন দে। যেই না দিয়েছে, তুমি কেন এসেছো? গুরুদেব তোমার চরণে আশ্রয় দাও। আমার গুরুদেব বলেছে, জীব গোস্বামী চরণাপন্নে আশ্রয় পেলে তবে তুই রাধা কৃষ্ণের যুগল চরণ পাবি। এই বলে কি করলো, ছোট্ট কৃষ্ণদাস সে গুরুচরণে আশ্রয় পেল। গুরুচরণে আশ্রয় পেয়ে নিত্য নিত্য কি করছে, কুঞ্জ মন্দির ঝাড় দিচ্ছে, পরিষ্কার করছে, ধৌত করছে। গুরুদেব বলে, এই যে যা কৃষ্ণদাস, এই যে সোনার ঝাঁটাটা পড়ে রয়েছে, এই সোনার ঝাঁটাটা নিয়ে তুই নিত্য ঝাড় দিবি, মন্দির ধৌত করে দিবি। ছোট্ট কৃষ্ণদাস কি করলো, সেই সোনার ঝাঁটাটাকে বক্ষ মাঝে চেপে ধরে বলেছে, ওরে সোনার ঝাঁটা, ওরে সোনার ঝাঁটা, বল না বল না, তোকে আমি বক্ষ মাঝে যে জড়িয়ে আছি, তুই আমাকে আশীর্বাদ কর, আমি যেন রাধা কৃষ্ণ যুগল চরণ পেতে পারি। সোনার ঝাঁটাকে নিয়ে কৃষ্ণদাস সেই কুঞ্জ মন্দির ঝাড় দিচ্ছে, আর বদন ভরে বলেছে কি, জয় রাধা শ্যাম জয়, জয় ধরছে। কৃষ্ণদাস কি করছে, আশ্রম যখন ঝাড় দিচ্ছে, ঝাড় দিতে দিতে দেখতে পেল কি, একটি সোনার নুপুর পড়ে রয়েছে কুঞ্জ মন্দিরে। ছোট্ট দুঃখী কি করলো, সেই সোনার নুপুরটিকে যেই না স্পর্শ করতে চলেছে, সর্বাঙ্গ থরথর করে কাঁপতে শুরু করলো। এ কি, আমার সর্বাঙ্গ কাঁপছে কেন? এ কার নুপুর? এ যাত্রার নুপুর না, যার হবে তবে আমার কাছে আমি নিয়ে রেখে দেই। এই বলে ছোট্ট দুঃখী সেই সোনার নুপুরটিকে নিজের কাছে রেখে দিল। জানি হোক, আসবে আমি তাকে দিয়ে দেবো। হরি বল হরি। সোনার নুপুরটি কাছে রেখে দিয়েছে। এদিকে রাধারানী ললিতাকে ডেকে ডেকে বলছে, ললিতা, ললিতা দেখ না, কুঞ্জ মন্দিরে আমার একটা সোনার নুপুর হারিয়ে গেছে, তুই একটু খুঁজে এনে দিবি। ললিতা বলছে, রাধে, তুই গন্ডগোল বাঁধাবি আর আমি কি তার সমস্যা করে দেব? আমি পারবো না, তোর নুপুর আমি খুঁজতে যেতে পারবো না রাধে। রাধারানী বলে, দেখ ললিতা, এক কাজ কর, যা তুই যা, তুই গিয়ে একটু নুপুরটা খুঁজে এনে দে না। ললিতা বলে, রাধে, আমি বৃন্দাবনের ব্রজবাসী ললিতা, তোর আদরের বন্ধু, তোর কথা কি আমি মানতে পারি? দেখ রাধে, তাহলে আমি যাই। এই বলে ললিতা কি করলো, রাধারানীর কাছ থেকে
বার্তা শুনে আশীর্বাদ নিয়ে সেই কুঞ্জ মন্দিরে হাজির হলো। বাবাজি, বাবাজি, ও বাবাজি, তুমি একটা নূপুর পেয়েছো? বাবাজি বলে নূপুর? হ্যাঁ, আমি নূপুর পেয়েছি। আমার নূপুর তুমি আমাকে দিয়ে দাও। বাবাজি মনে মনে চিন্তা করছে, ওর যদি নূপুর হবে তাহলে তো ওর চরণটা দেখতে হবে। কৃষ্ণদাস কি করলো, সেই ললিতাকে বলছে তোমার চরণখানি আমাকে দেখাও, তোমার যদি নূপুর হবে তাহলে আমি তোমাকে দিয়ে দেব। যেই না ললিতাকে চরণ দেখতে বললো, ললিতার চরণ যেই না ভাঙড়াটা তুলে দেখাতে গেল, কৃষ্ণদাস দেখতে বলল ললিতার দুই চরণে নূপুর রয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল। বৃন্দাবনের ব্রজবাসী হয়ে তোমরা মিথ্যে কথা বলছো। বৃন্দাবনে ভগবানের দর্শনে সবাই আসে, আর তোমরা বৃন্দাবনের ব্রজবাসী হয়ে মিথ্যে কথা বলছো, এটা তোমাদের শোভা পায় না। তোমার তো দুই চরণে নূপুর রয়েছে, সত্যি করে বলো এটা কার নূপুর? ললিতা মনে মনে করছে বাবাজির কাছে আমি ধরা পড়ে গেলাম, এবার তো আমাকে ছাড়বে না। এক কাজ করি, আমি আমার সখীর কাছে যাই। যখন নূপুর দিল না, রাধারানীর কাছে ললিতা গিয়ে বলছে, রাধে রাধে গো, ও গো রাধে, রাধে গো, রাধে গো, দেখ রাধে, আশ্রমে একজন বাবাজি এসেছে, সে তোর নূপুর খানি গুড়িয়েছে, কিন্তু যাতা বাবাজি নয়। ও কোনো মতেই তোর নূপুর খানি আমাকে দিল না। এক কাজ কর রাধে, তুই চল সেই কুঞ্জ মন্দিরে। রাধারানী চিন্তা করছে, আমি বৃন্দাবনের ব্রজবাসী, আমি রাজার মেয়ে, বিশ্বভানু নন্দিনী, রাজনন্দিনী, আমি যাব ওই সামান্য বাবাজির কাছে? আমি যাব? আমি যাব না। তুই যা, তুই নূপুর খানি নিয়ে। কিন্তু ললিতা বলছে, রাধে তুই না গেলে কোনো মতেই দেবে না। এক কাজ কর, তুই চল আমার সাথে। রাধারানী বলছে, আমি বেশি গেলে তো আমাকে চিনতে পেরে যাবে, আমি তো যেতে পারবো না। ললিতা বলে, ও গো রাধে, তুই এই বেশে কেন যাবি? তুই রাজ বেশ ফেলে দিয়ে ব্রজবাসী বেশে আমার সাথে চল, আমার সাথে চল। এই বলে ললিতা কি করলো, রাধারানীকে সঙ্গে নিয়ে সেই কৃষ্ণদাসের কাছে রওনা দিচ্ছে। আর যেতে যেতে বলছে, ললিতারে সঙ্গে করি রাধারানী চলে, ললিতার সঙ্গে করে রাধারানী চলে, ললিতারে সঙ্গে করি রাধারানী চলে,
সখীকে এনেছি, এই সখীর নুপুর তুমি ওই সখীকে দিয়ে দাও। কৃষ্ণদাস মনে মনে ভাবছে, আমি যদি নুপুর খানি দিয়ে দেই, তবে যার নুপুর হোক না কেন, এসেছে যখন আমি নুপুর তাকে দিয়ে দেব। ওগো, তোমার নুপুর? রাধারানী বলে, হ্যাঁ আমার নুপুর। তোমার যদি নুপুর হবে তাহলে তোমার চরণ খানি দেখাও। তোমার যদি নুপুর হয় আমি তোমায় দিয়ে দেব। তখন রাধারানী বলে, ওরে ললিতা, এ কোথা থেকে বাবাজি এসেছে? ললিতা রে, 6 গোস্বামী যারা আমার চরণ পায় না, এ কোথা থেকে বাবাজি এসেছে আমার চরণ দেখবে? ওরে ললিতা, আমি ওকে দেখাবো না। 6 গোস্বামী শ্রীরূপ সনাতন ভক্ত রঘুনাথ, শ্রীজীব গোপাল ভক্ত দাস রঘুনাথ, এই 6 গোস্বামী বজে কইলার বাস, বজে রাধা নিত্য লীলা করিলেন প্রকাশ। যারা আমার কোনদিন চরণ দেখে না, আমি তাকে চরণ দেখাবো? আমি কোনদিন ওকে চরণ দেখাবো না। ললিতা বলে, ও রাধা, চরণ দেখা না, তবে তো আমাদের ছেড়ে দেবে। রাধা, তুই চরণটা দেখিয়ে দে। ও ললিতা, তুই বলছিস আমি চরণ দেখাবো? হ্যাঁ, তুই চরণ খানি দেখিয়ে দে। যেই না রাধারানী কি করলো, চরণ খানি বাড়িয়ে দিল, ভাঙড়াটা তুলে দেখে, চরণটা দেখিয়ে দিচ্ছে। তখন কৃষ্ণদাস বলে, দেখে এই চরণে নুপুর নেই সত্যি। এই নুপুরে যেমন হিরে ওই নুপুরে তেমন হিরে, ওই নুপুরে যেমন নকশা ওই নুপুরে তেমন নকশা। এই যে মিলে গেছে, তাহলে মিলে গেছে যখন, তাহলে কৃষ্ণদাস মনে মনে ভাবছে, দেখাও দেখাও তোমার স্বরূপ দেখাও, দেখাও দেখাও তোমার স্বরূপ দেখাও, দেখাও দেখাও তোমার স্বরূপ দেখাও, দেখাও তোমার স্বরূপ দেখাও, দয়া করো বলে দেখাও দেখাও স্বরূপ দেখাও, দয়া করে দেখাও দেখাও স্বরূপ দেখাও। যেই না স্বরূপ দেখায় না, তখন রাধারানী বলে, ওই তো মিলে গেছে, ওই নুপুরের যেমন নকশা ওই নুপুরের তেমন নকশা। আমার নুপুর মিলে গেছে যখন আমাকে দাও। বাবাজি সহজে দিচ্ছে না, তোমার নুপুর আমি তোমায় দিয়ে দেব। যেইখানে আমি নুপুর পেয়েছি সব জায়গা কুঞ্জ মন্দিরে ঝাড় দিয়েছি, কিন্তু যেইখানে আমি পেয়েছি সেইখানটা আমি ঝাড় দেই না। তোমার চরণ, সেইখানের চরণে আমি মিলিয়ে দেখব। যদি চরণের ছাপে চরণ মিলিয়ে যায়, তাহলে তোমার নুপুর আমি তোমায় দিয়ে দেব। চলো চলো কৃষ্ণদাস, তবে সেই কুঞ্জ মন্দিরে চলো। কৃষ্ণদাসকে নিয়ে যখন সেই কুঞ্জ মন্দিরের সামনে গেল, সেই চরণের ছাপ পড়ে রয়েছে। রাধারানী চরণ খানি সেই মাটির চরণের ছাপে মিলিয়ে দিল। যেই না মিলে গেছে, তখন কৃষ্ণদাস বলে, ওই তো মিলে গেছে। এবারে রাধারানী বলে, দাও আমার নুপুরের নুপুর দাও আমাকে। কৃষ্ণদাস কোনো মতেই দেবে না। তোমার নুপুর? হ্যাঁ আমার নুপুর। সহজে দেবে না। কৃষ্ণদাস মনে মনে চিন্তা করেছে, ও যাত্রার নুপুর নয়। যখন নুপুরটা আমি স্পর্শ করতে গিয়েছিলাম, তখন সর্বাঙ্গ আমার থরথর করে কেঁপেছিল। আমি তো সহজে নুপুর দেব না।
ললিতা ও যে দিচ্ছে না কোনো মতে। বাবাজি দিয়ে দাও না বললো ফুল। চরণ খানি বাড়িয়ে দিয়েছে, যেই না চরণ বাড়িয়ে দিয়েছে কৃষ্ণদাস বলে আমি তো নূপুর দেব না, আমি যতক্ষণ না তোমার স্বরূপ দর্শন করি তুমি কে তার আগে আমি তোমাকে কোনোদিন নূপুর দেব না। রাধারানী চিন্তা করছে ওরে ললিতা ও যে আমার স্বরূপ দেখতে চাইছে, আমি কি ওকে দর্শন করিয়ে দেব? ললিতা বলে রাধে তুই দেখিয়ে দে। তখন বাবাজি বলছে দেখাও দেখাও তোমার স্বরূপ দেখাও। 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 একবার দয়া করো বলে দেখাও দেখাও তোমার স্বরূপ দেখাও। রাধে দয়া করো বলে দেখাও তোমার স্বরূপ দেখাও। রাধে এই বলে রাধারানী কি করলো, যেই না স্বরূপ দেখাচ্ছে রাধারানী বিশ্বভানু নন্দিনী রাজনন্দিনী রাধে তার স্বরূপ দর্শন করছে কৃষ্ণ দাস। আর স্বরূপ দর্শন করে সর্বমা থরথর করছে। ওগো রাধে রাধে দয়া করো রাধে, তোমার চরণে আমাকে ঠাঁই দাও রাধে, তোমার স্বরূপ দেখতে যাচ্ছি, তুমি তোমার চরণে আমাকে ঠাঁই দাও। তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানন্দিনী রাধে দয়া করো। দয়া করো। ওগো রাধে এই যে তোমার বদন আমি দেখেছি জানো ললিতা, একটা জিনিস তিনটে জিনিস একদিনে কেউ দেখতে পারে না, কিন্তু আজকে আমি দর্শন করলাম। কি দর্শন করলে বাবাজি বলো? এই যে সূর্য আর চাঁদ আর মেঘ, এই যে রাধারানীর এই যে ভালেতে সেবা রয়েছে ওইটা হচ্ছে চাঁদ, আর সিঁথিতে সিঁদুরটা হচ্ছে সূর্য, আর নয়নের কাজলটা হচ্ছে মেঘ। তাই তো একদিনে তিনটে জিনিস দেখালো, কেউ দেখতে পায় না। কি করলো এবার কৃষ্ণদাস বলে এবার তোমার স্বরূপখানি দেখিয়ে দাও। যেই না